একটি গ্রামে একজন মহিলা ছিল। সে কখনো আল্লাহকে বিশ্বাস করতো না। সব সময় বলতো আল্লাহর কোনো অস্তিত্ব নেই, এসব মিছা কথা, আমি আল্লাহ মানি না। তার মধ্যে কোনো প্রকার ঈমান ছিল না। সে ছিল বেপরদা, বেশরম, বেহায়া মহিলা। কিন্তু তার স্বামী ছিল দিনদার, ইমানদার মানুষ। সে তার স্ত্রীকে সবসময় আল্লাহর পথে আসার জন্য আহ্বান করত, কিন্তু সে তার স্বামীর কোনো কথাই শুনতো না। একদিন তার স্বামী এসে বলে, আল্লাহ আছে, তিনি মহান, তিনি রহমান, তাকে নিয়ে তুমি কোনো বাজে কথা বলবা না। সে তোমার উপর অসন্তুষ্ট হলে তোমার কবরে অনেক আযাব হবে, তুমি আখিরাতে নাজাত পাবা না, তোমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। তার স্বামী আরো বলল, এখনো সময় আছে, ফিরে আসো আল্লাহর পথে। কিন্তু তার স্ত্রী তার কোনো কথাই শোনে না। সে বলে, আমি মানি না, এসব মিছা কথা, আল্লাহ বলতে কোনো কিছু নেই। তারপর হঠাৎ একদিন লোকটির স্ত্রী অনেক অসুস্থ হয়ে গেল। লোকটি দেখলো তার স্ত্রী খুবই অসুস্থ, সে মারাও যেতে পারে। তখন সে তার স্ত্রীর কাছে এসে বসে বলল, দেখো, তুমি তো বলেছিলে আল্লাহ নেই, তাহলে তোমাকে অসুস্থ কে বানালো? শুনো, মানুষের হায়াত মৌতের কোনো গ্যারান্টি নেই। অতঃপর এখনো সময় আছে, ফিরে আসো আল্লাহর পথে। মেনে নাও যে খোদা বলতে কেউ একজন আছে, যে আমাদের পুরো পৃথিবীটা চালাচ্ছে। কিন্তু মৃত্যু সজ্জায় থেকেও তার স্ত্রী আল্লাহকে মানল না। কিছুদিন পরে ওই মহিলাটির মৃত্যু হলো। তার স্বামী অনেক কষ্ট পেল। মহিলাটির গোসল করিয়ে, জানাজা করিয়ে তাকে কবরে নিয়ে যাওয়া হলো চিরবিদায়ের জন্য। তাকে মাটি দিয়ে এসে তার স্বামী আল্লাহর কাছে 2 হাত তুলে কান্নাকাটি করলো তার স্ত্রীর ক্ষমার জন্য। কিন্তু সেই রাতে মহিলাটির অনেক আযাব হলো কবরে। কবরের আযাব বড় আযাব। সেই রাতে তার স্বামী ঘুমালো না। সে একা হয়ে গেল। সে সব সময় তার স্ত্রীর জন্য দোয়া করতে লাগলো, যাতে তার স্ত্রীর কবরে কোনো আযাব না হয়, তার স্ত্রীর কবরের আযাব যেন মাফ হয়ে যায়। তার স্ত্রী দুনিয়ায় থাকতে কখনো নামাজ পড়েনি, কখনো রোজা রাখেনি, আল্লাহকে বিশ্বাস করেনি। সে ছিল বড় খামখেয়ালি মেজাজের মহিলা, আর তার স্বামী ছিল দিনদার, ইমানদার মানুষ। সে মারা যাওয়ার পরে প্রথম রাতে তার স্বামী তার জন্য অনেক কান্নাকাটি করলো, যার কারণে সে ঘুমাতে পারেনি। দ্বিতীয় রাতে যখন স্বামী ঘুমালো, তখন দেখলো তার স্ত্রীর কবরে অনেক আযাব হচ্ছে। তার স্ত্রী অনেক কষ্ট পাচ্ছে, অনেক কান্নাকাটি করছে, আর বলছে, বাঁচাও, আমাকে বাঁচাও, এখান থেকে আমাকে নিয়ে যাও, কেউ এসে আমাকে বাঁচাও। কিন্তু যেখানে সে গেছে, এখান থেকে বাঁচানোর সাধ্য কারণ নেই। সুতরাং দুনিয়াতে থাকতে আল্লাহর পথে আসো, আল্লাহকে ভয় করো, তিনি মহান রব্বুল আলামিন, তিনি আমাদের রব। তারপর তার স্বামী পরের দিন একজন মাওলানা সাহেবের কাছে গেল, গিয়ে তার স্ত্রীর পুরো ঘটনা খুলে বলল। তখন সেই মাওলানা সাহেব বলল, এটা তার প্রাপ্য শাস্তি। এই শাস্তি থেকে তাকে একমাত্র মহান আল্লাহ তাআলা মুক্ত করতে পারবে। কিন্তু সে দুনিয়ায় থাকতে অনেক খারাপ কাজ করে গেছে, মহান রব্বুল আলামিনকে মানেনি। মহান রব্বুল আলামিন আমাদের দুনিয়ায় পাঠিয়েছে তার ইবাদতের জন্য, কিন্তু তোমার স্ত্রী কখনো তাকে বিশ্বাস করতো না। এই কারণেই তোমার স্ত্রীর কবরে এত আযাব হচ্ছে। তখন লোকটি বলে, আমার স্ত্রীর কবরের আযাব মাফ হওয়ার জন্য আমি কি করতে পারি? মাওলানা সাহেব বলল, তুমি কিছু লোকজন নিয়ে দোয়া করে আসো, তার কবরে গিয়ে তার শান্তি কামনা করে আসো, যাকে কবর জিয়ারত বলে। তখন সে কিছু লোকজন নিয়ে, আলেম মাওলানা নিয়ে তার স্ত্রীর কবরের দিকে গেল, দোয়া কালেমা পড়ে তার স্ত্রীর শান্তি কামনা করে আসলো। সেদিন রাতে সে স্বপ্নে দেখলো তার স্ত্রী এসে বলছে, স্বামী যান, আমি যদি দুনিয়ায় বেঁচে থাকতে আপনার কথাগুলো শুনতাম, তাহলে আজ আমার কবরে এত আযাব হতো না। স্বামী যান, আমি অনেক কষ্টে আছি, আমি কখনো আল্লাহকে মানিনি, কিন্তু সত্যি আল্লাহ আছে। আমি কখনো পর্দা করি নাই, কিন্তু এটা একজন নারীর প্রতি ফরজ। এগুলো যদি আমি দুনিয়ায় বেঁচে থাকতে বুঝতাম, তাহলে আমি এত কষ্টে থাকতাম না। স্বামী যান, আপনি আমার শান্তি কামনা করেন। তখন হঠাৎ করে তার স্বামীর ঘুম ভেঙে গেল, আর সেই রাতে ভয় না পেয়ে তার স্ত্রীর কবরের দিকে রওনা দিল, একটা কোরআন শরীফ হাতে নিয়ে। সে তার স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করলো অনেক সময় ধরে। আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করলো তার স্ত্রীর মাপের জন্য। হে আমার মা বোনেরা, তোমাদের এখনো সময় আছে, তোমরা দিনের পথে চলে আসো। কবরের আযাব বড় কঠিন, তোমার সব মাপ হলেও কবরের আযাব কখনো মাপ হবে না। সুতরাং আল্লাহকে মানো, আল্লাহকে বিশ্বাস করো, তিনি আমাদের রব, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তার দয়া আমাদের বড় প্রয়োজন। আমরা সব সময় আল্লাহকে সন্তুষ্ট রাখবো। আর যদি আমরা বেপরদাভাবে চলাফেরা করি, আল্লাহকে না মানি, তাহলে আমাদের শেষ পরিণতি ওই মহিলার মতোই হবে। মহিলাদের জান্নাতে যাওয়ার 3টি কাজ। 1 নাম্বার কাজ হলো, দুনিয়াতে আসার পর পর্যাপ্ত তোমার একটা বয়স নির্ধারণ করা হয়েছে, যে বয়স থেকে তোমার নামাজ রোজা ফরজ করা হয়েছে। অতঃপর তুমি আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, রোজা রাখো। দ্বিতীয় হচ্ছে, হে আমার মা বোনেরা, তোমরা সবসময় পর্দা করো। একজন নারীর প্রতি পর্দা ফরজ, বেপর্দা মহিলাদের কবরের আযাব বেশি হয়। আর 3 নাম্বার হচ্ছে, তুমি তোমার স্বামীর প্রতি দায়িত্বশীল হও। আল্লাহকে যেমন সন্তুষ্ট রাখতে হয়, তেমনি দুনিয়াতে স্বামীর ঘরে যাওয়ার পর স্বামীকে সবসময় হাসি খুশি রাখতে হয়, স্বামীর সেবা যত্ন করতে হয়, স্বামীর আদেশ মতোই চলতে হয়।
আমরা মেয়েরা যদি এই 3টি কাজ মেনে চলি তাহলে আল্লাহ শেষ বিচারে পরকালে আমাদের জান্নাত উপহার দিবে। আর যদি না মানি তাহলে ওই মহিলার মতোই আমাদের কবরে আযাব বড় কঠিন হয়ে যাবে। সুতরাং সময় থাকতে সাবধান হও, এপারের চেয়ে ওপারের জীবন বড় কঠিন।